এত বড় মাপের মানুষ উনি, ওনাকে না বললে তো আমার মেয়ের বই হবে না। এরকম করে বলছো কেন গো? আমি তো একটা ভালো কথাই জিজ্ঞেস করলাম। অনেক ভালো কথা তো শুনেছি, আমার ভালো তোকে দেখতে হবে না। তোর কাজই তো এই বাড়ির কথা সে বাড়ি, সে বাড়ির কথা তার পরের বাড়ি, এই তো করে বেড়াস। কি বললে? আমি এ বাড়ির কথা সে বাড়ি বলে বেড়াই? যা তো কাজ কর, কথা বলিস যা। সব হুট করে এমন একটা দোষ দিয়ে দাও না, গা পিটি একেবারে জ্বলে যায়। আমি আর কি এই বাড়ির কথা সে বাড়ি বলে বেড়াই? কেন গো, তোমার বাড়ির কোন কথাটা আমি 5 জনকে বলে বেরিয়েছি? লোকের চারটি খারাপ কথা না শোনালে তোমার ভালোভাবে দিনই কাটে না। এই বেশি কথা বলবি না, একদম বেশি কথা বলবি না। কে তোকে মাথার দিব্যি দিয়েছে রে এসব খবরাখবর নিতে? হ্যাঁ, কাজের নামে অষ্টমা, কাজ বড় কথা কথা। তার বলবি না, আমি তো বসে বসে মাইনে নিই না, আর এই কাজগুলো সব এমনি এমনি হয়ে যায়। কারি গুচ্ছের বাসন, ওপরে হাওদা হাওদা ঘরগুলো মোছা। মুখ সামলে কথা বলবি, আর একটা কথা বললে একদম দূর করে দেবো। হ্যাঁ, সেটাই ভালো হবে। শুধু শুধু আমার সঙ্গে ঝগড়াটা বাদল। কোথায় আমি বললাম মেয়ে বিয়ের কথা, তা নয় তুমি। চুপ কর। এই তোদের নজরে আমার মেয়েটা একদিন বিয়ে হয়নি, সব হাড়ির খবর চাই না? কে এলো, কে গেল, কে মরলো, কে বাঁচলো, মেয়ে বিয়ে হলো না কেন, সব জানা চাই না? হ্যাঁ গো, আমার তো আর কাজ নেই। তোমার বাড়ির খবর না পেলে আমার পেটের ভাত হজম হবে বলো? আচ্ছা, কি ঘটলে তোমার মুখে একটু ভালো কথা শুনতে পাবো বলবে আমার? কেন রে হারামজাদি, কেন? তুই ঘটাবি নাকি? আমি মরলে তখন কাজে ফাঁকি দিয়ে ভালো ভালো কথা শুনিস, বুঝলি? আর হাবাতের দল, কাজ কর কথা। আমি আমার কাজ ঠিকঠাক করেই যাচ্ছি, আমি আমার কাছে ফাঁকি দিই না। এই বাসন মাজতে না কোনদিন আমি মরে যাব। বলি এবার কিন্তু মাইনে না বাড়লে আর চলছে না, বাজারে পুরো আগুন লেগেছে। রোজ এক কথা শুনে শুনে কান আমার পচে গেল। মাইনে বাইরে কিচ্ছু পারবে না, তোর জন্য তোর গাছে টাকা ফলে না, যে চাইলে ঝুচুর করে পড়বে। তবে বাবু তুমিও শুনে নাও, ওই গোলের মুখে সামন্তরা আমাকে ডাকছিল, সেখানে লোকও অর্ধেক আর মাইনেও তোমার থেকে অনেক ডবল। আমি আর পারবো না কাজ করতে। তা জানা, ওই ডবলই জানা। কে মাথার দিব্যি দিয়েছে কাজ করতে? আমাদের কি কাজের লেখার অভাব? তবে তাদেরকেই ডেকে নাও। এই আমি বলে দিচ্ছি, ছোট মেয়ের বিয়েতে যদি 2খানা শাড়ি আর কানের দুল না দেছো, তাহলে কিন্তু সত্যি সত্যি ছেড়ে চলে যাও, তখন বুঝবে ঠেলা। আরে দেবো না কেন রে? কানের পাশা দেবো, গলার হার দেবো, হাতে বালা দেবো, আর কি কি তোর চাই বলিস আমায়, সব দেবো। আল্লাহ ধরে না, কানে দুল চাইও না। হ্যাঁ, নিজের মেয়ের বের গয়নায় জোগাড় করতে পারি না, ওনাকে কানের দুল দিতে হবে। যা, চলে যা তুই, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। আমি টাকা দিয়ে কাজ সব করতে পারবো না, বুঝলি? দাও দিদি, আমি ভাতটা বেরোই। শুনলে না, সত্যি যদি এদিকে সামনে অত বড় কাজ, এর মধ্যে দুম করে যদি শুধু কাজ ছেড়ে দেয়, তখন তেমন হলে আজ আমি ওর সঙ্গে কথা বলবো। কি করবি তুই? তুই কি মেজ ঠাকুরপোকে বলে ওর মাইনে বাড়িয়ে দেবে নাকি? একে টানাটানি সংসার, সবটাতেই বল সমস্যা হলেও ভাই, সমস্যা মেটালেও ভাই। সংসারের ঝামেলা কি মেটাই? একটার পর একটা লেগেই আছে। হ্যাঁ রে মেজবু, মেজ ঠাকুরপো তোর উপর খুব রাগারাগি করেছে না রে? তাই রাগ না করে বসে আছে বলে মনে করছো? ব্যাটা ছেলে মানুষ, রাগ না দেখালে চলে? ওই রাগটাই তো সার। তোরও তো বেশি বেশি দুম করে কথাটা কেন বলে ফেললি? মেজ ঠাকুরপোর সঙ্গে একটা সলা পরামর্শ করে না হয়? খেপেছ? এই ব্যাপারে তার সঙ্গে সলা পরামর্শ করে? তাকে জিজ্ঞেস করলে তিনি জন্মেও হ্যাঁ বলতেন না, দিতে দিতেন। তাছাড়া আমি তো আর আগে থেকে ভেবে রাখিনি, তখন শুনলাম মাথায় এলো বলে দিলাম। তুই এমনটা করিস বলি না
মেজ ঠাকুরপো তোর উপর আরো রেখেছে। কি করি বলো, আমার স্বভাবটাই তো অমন ধারা। রক্তের দোষ। তুই যাই বলিস বাপু, কাজটা কিন্তু তুই মোটেও ভালো করিসনি। মেজ ঠাকুরপোকে পর্যন্ত একবার যখন না করে দিতে তখন কি হতো? ছোট ঠাকুরজির বিয়েটা আটকে যেত, সেটা ভারী ভালো হতো। আর তাছাড়া ওই গয়নাগুলো আমার কোন কাজে লাগে বলো তো? 9 মাসে 6 মাসে একবার পড়ি, কি তাও পড়ি না। বাড়িতে তো আর একবার গয়না পরে ঘুরে বেড়াবো না। সোনা দানা বাড়িতে তো এমন দিনের জন্যই রাখা থাকে, বিপদে আপদে যদি কাজে না লাগলো তাহলে লাভ কি? তোর ছেলেপুলের কথা একবার ভাববি না? আজ বাদে কাল তোর ছেলেপুলে হবে, তাদের বিয়ে দিতে হবে, তাদের জন্য কিছুটি রাখবি না? দেখো দিদি, আমার বাপ তার রোজগারের পয়সা আমাকে এগুলো দিয়েছিল। তাদের বাপ তার রোজগারের পয়সা তাদের যা দিতে পারবেন তারা তাই পাবে। আর তাতে যদি তাদের না খুলে, তবে তারা নিজেদের মুরুদে যা জুটিয়ে নেবেন তাই জুটিয়ে ওরা নিজেদের পায় দাঁড়াবে। তুই কি যে বলিস না মে যাবো? বলতো কিছু বলি না। এবার না আমার মনে হয় তোমাদের সাথে আমার সম্পর্কটা ঘুচলো। আমি আর কাজ করতে পারবো না। তোমরা যা দেখা দেখে না। ও খুদো, শোন না, তুমি আর কি বলবে বলো তো? রোজ রোজ সকালবেলা ওই মুক্তবামনির কথা শুনতে শুনতে না আমার কানটা পুরো পচে গেছে। সারা মাস খেটে খেটে হাড় কালি করবো, আর চারটি পয়সা চাইবে না, সঙ্গে সঙ্গে মুখ ভার, সারাক্ষণ ধরে অনেক চোপা শোনো। কেন গো, আমি কি ফেললা নাকি? দোষ বাড়ি খেটে খেটে কাজ করি, সেই জন্য ওই বুড়ি আমাকে মানুষ বলে জ্ঞান করে না। কেন গো, আমি কি গরিব বলে মানুষ নই? সব তুমি বলো, অভাবের সংসার, তাই তো খাটতে এসছি। তা না, আমাদের কি মান অপমান বলে কিচ্ছু নেই বলো? ও কুতু দিদি, তোমার কথা আমি ভাবছি, কথা দিলাম। আর বিয়ের সময় যা হবে তা দেখা যাবে। সবাইকে ভালো ভালো এগো, তুমি এখন থেকে কেন মাথা ঘামাচ্ছ? সে তুমি যদি বলো তাহলে নয় বকবো না, কিন্তু তুমি কিন্তু আমায় কথা দিচ্ছ, সেটা খেয়াল থাকবে তো? বললুম তো, এবার তুমি অন্য কাজগুলো সারো দেখি। ঠিক আছে, আমি তাহলে যাই। এই যে হয়ে গেছে, তুমি ভাতে থালাগুলো নিয়ে যাও। তিনটে তালা কেন? আজ তো যাত্রা দলে সখীও একসঙ্গে বেরোবে। ও মা, কিছু ভুল বললুম নাকি? দিদি, ছোট ঠাকুরজির মুখে হাসি খানা দেখলে? সরল, রওনা দিচ্ছ? হ্যাঁ। দীর্ঘজীবী হও। দুপুরের গাড়ি? আগে হ্যাঁ। সাবধানে যেও, ফিরে তোমার মাকে তার পাঠিও। সরল, তুমি এলে খুব ভালো লাগলো। সত্যকে অন্যরকম লাগলো। আপনি আমাকে খুব ভালোবাসেন। সে আমার একমাত্র সন্তান। আপনি মাকে কোনোদিন কোনো কাজে বাধা দেননি না? না, তোমার মা আমার জ্ঞাতে বাধা দেওয়ার মতো কোনো কাজ কোনোদিন করেনি। বরং স্নেহে অন্ধ হয়ে যখন আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম,
তোমার মা আমাকে শুধরে দিয়েছিল নিজের মতো করে। অভিমানে অন্ধ হয়ে যখন আমি তোমার মাকে শ্বশুর বাড়ি যেতে দিইনি, তখন ওই কিশোরী মেয়েটা আমায় বুঝিয়ে দিয়েছিল যে তার শ্বশুর ঘর করতে যাওয়া উচিত। তখন সে চলে গেছিল। আজ আমি বুঝতে পারছি যে সেদিন সে কত ঠিক সিদ্ধান্ত নিয়েছিল। মা যখন এখানে চলে এসেছিল, আপনার একবার মনে হয়নি মাকে ফেরত পাঠানো উচিত? না, সেদিন সে স্বেচ্ছায় একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছিল। তার দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল যে তার মনে কোনো সংশয় ছিল না। তার দৃঢ় আত্মপ্রত্যয় দেখে আমার মনে হয়েছিল যে সে যা করছে ঠিক করছে। শরৎ, তোমার দিকে তাকিয়ে আমি বুঝেছি যে তুমি অন্তত তাকে বুঝেছো। আমি চলি। শরৎ, দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস রাখা আছে। বয়স কত হবে? 12 বা 13। এটা তুমি তোমার কাছে রেখো, এর মূল্য তুমি বুঝবে। আরে বেটা, সকালবেলায় তো দুধুরিয়ে চললি কোথায় তুই? কোথায় আজকাল তো সকাল সকালই বাবুর ওই নতুন ব্রেকফাস্ট শুরু হয়ে যাচ্ছে। দেখো শেষদা, যা বুঝো না তা নিয়ে কথা বলো না। জানো আমাদের শরীর এখন কিরকম হাউসফুল যাচ্ছে, আমার পাটে আমি কিরকম ক্ল্যাপ পাই। তোদের ক্লাবের গল্প এবার একটু ছাড়তো, অনেক ক্লাবের গল্প দিয়েছিস। ছোটবেলায় না হয় ওই ফিমেলের পাঠ টাট করতিস, সে নাকি ঠিক আছে। এখন ওই দাড়ি ঘর চেয়েছে ফিমেলের পাঠ করে যাচ্ছে। তো বলছি শোন না, ওকে একটা তোর আদালতে পেশকারি একটা চাকরি পাই দিতে পারছিস না? বললো হ্যাঁ, যে আদালতে আমি দাঁড়িয়ে কেস করি সেইখানে ও পেশকার সেজে বসে থাকবে? হ্যাঁ, মালিক যদি কিছু থাকবে ভাই বলে পরিচয় দিও না, তা তুমি ঠিকই পারো। হ্যাঁ পারি তো, আর বেশি দিন এরকম সকিগিরি করে বেড়ালে আমি আর ভাই বলে পরিচয় দেবো। কি বলে পরিচয় দেবো জানিস? বোন বলি। ভালো হচ্ছে না কিন্তু শেষদা। আচ্ছা মেজদা, তুমি তো ওকে তোমার ব্যবসাতেই নিয়ে যেতে পারো। মাথা খারাপ, তোমার ব্যবসা থেকে লাঠি তুলি? মর্দাবরণের জন্য একটা কিছু দেখো, দেখা যাবে। তোরা কাজ কর, তোরা কিন্তু আজকে সব তাড়াতাড়ি বাড়ি ফিরিস। কেন? থিয়েটার করে করে এটার মাথায় আর কিছু নেই। তোরা আজকে কেদার বাবু আসবে, বিকেলবেলায় তার সঙ্গে অনেক পরামর্শ করার ব্যাপার আছে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। কেদার বাবু আসছে তো আমি কি করবো? আদালত তো আমাকে তার জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে না। আশ্চর্য কথা বলছি, কেদার বাবু আজ বিকেল বেলায় আসবে, তার সঙ্গে ওদের বাড়ি যাওয়ার দিনক্ষণ ঠিক করার ব্যাপার আছে, ওদেরকেও একবার আমাদের বাড়ি আসতে বলতে হবে, বিয়ের দিনক্ষণ ঠিক করার ব্যাপার আছে, এতগুলো কাজ বাকি। এখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে চলবে? সবই তো বুঝলাম, কিন্তু নগদের কি হবে সে ব্যাপারে কিছু ভেবেছো? আমরা এতগুলো ভাই রয়েছি, ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার কিন্তু ভারে মা বাবা নেই, আমি কিন্তু কিছু দিতে পারবো না। তো বললুম রে বাবা, আমরা ভাইরা রয়েছি, তোর মতো মেয়ে মানুষ আমার ছেলে হলো কবে থেকে? মেজদার কি জ্বর এখনো সারেনি নাকি? কেন? না
দেখে তো মনে হচ্ছে না। আসলে এত বড় শোকের জ্বর এত তাড়াতাড়ি ছেড়ে গেল। এর মধ্যে আবার শোকের কি হলো? বাহ, এতগুলো গয়না বাড়ি ছাড়া হতে বসেছে, এটা বড় শোক নয় বলছো? তার জন্য শোক করবো কেন? শোক কেন করবে সে তুমি ভালোই জানো মেজদা। অবশ্য সে সুযোগ পেলে তো তুমি তো আবার স্ত্রীর মুখের উপর কোনো কথা কইতে পারো। তোমার স্ত্রী তো আবার স্বাধীন জেনা না। শেষ ঠাকুরপো, সংসারের সব ব্যাপারেই আপনার মত দেওয়াটা কি দরকার? তা কেউ চাপ বা না চাপ, পৃথিবীর কোনো আদালতই আপনাকে এই অধিকার দেবে না। আপনি যত সওয়ালি করুন, তার চেয়ে বরং যেটা নিয়ে ভাবা দরকার, বোনের বিয়ে, সেটা নিয়ে ভাবুন, কাজে দেবে। সকালবেলা অফিস যাওয়ার সময় কিন্তু তোদের টকর টকর বন্ধ হবে না রে।